এসএসসি 25 ব্যাচ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অজয়স ক্লাসরুম থেকে। আমরা তোমাদের জন্য একটা দারুণ একটা কোর্স প্ল্যান সাজিয়েছি, যে কোর্স প্ল্যানের মাধ্যমে আমরা বেশ কিছু সার্কেল কভার করব। আমরা আজকে দেখবো আমরা প্রথম সার্কেলে কি কি করবো। তোমরা যারা এসএসসি 25 ব্যাচ আছো, তোমাদের জন্য স্মার্ট একটা কোর্স প্ল্যান আমি ডিজাইন করেছি, যেখানে স্পেশাল ক্লাসেস থাকবে, পাশাপাশি হচ্ছে এক্সাম পার্টগুলো থাকবে। তাহলে আমরা কোন কোন পার্টগুলো কভার করছি? আমার যে কোর্সটা ডিজাইন করেছি, এই কোর্সে হচ্ছে আমি 4-in-1 আলোচনা করব। 4-in-1 এর মধ্যে থাকবে বেসিক গ্রামার, পাশাপাশি সেকেন্ড পেপার ফুল কভার করব, রাইটিং, এবং রাইটিং ছাড়া আমরা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের অ্যাডভান্স কিছু ক্লাস দিয়ে থাকবো, যার মাধ্যমে তোমার ইংলিশের ফুল একটা প্রিপারেশন নিতে পারবা। আমরা একটু দেখতে, আমরা প্রথম ক্লাসে কি কি দিচ্ছি। আমাদের একেবারে ক্লাস এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং প্রতিটা ক্লাসে তোমরা একেবারে দারুণভাবে গুছিয়ে নিতে পারবা। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব বেসিক গ্রামার, নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ পার্ট 1। তোমরা জানো, নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ যখন তোমরা জানবা, তখন তুমি সেন্টেন্সগুলোকে খুব ভালো মতো লিখতে পারবা। আর এই পার্টটা আমরা সংগ্রহ করেছি ক্লিভস টোফেল থেকে। তোমরা হয়তো বইয়ের নামটা হয়তো শুনেছো। আমরা এই পার্টের অংশগুলো আমরা আলোচনা করব। তুফেল একটা বই আছে, তুফেলের অনেকগুলো সিরিজ আছে তোমরা জানো, তবে এই পার্টের অংশগুলো আমরা সংগ্রহ করব ক্লিভস টোফেল থেকে। দেন মিস এখন থেকে একদম প্রথম ক্লাস থেকে হচ্ছে আমরা ক্লিভস টোফেলের পার্টগুলো নিয়ে আলোচনা করবো। ক্লিভস টোফেলের 39 নম্বর পেজে যদি তুমি যাও, তাহলে দেখতে পাবে এই নর্মাল সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করা আছে। এটা একটু সময় সাপেক্ষ, যার কারণে প্রথম একটা ক্লাস দরকার হবে। এছাড়া ক্লাস টু যে আমরা আলোচনা করবো ঠিক তদ্রুপভাবে বেসিক গ্রামার, নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইংলিশ। নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইংলিশের এই পার্টে আমরা মেইনলি যেটাকে ফোকাস নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ভার্ব, এবং হচ্ছে আমাদের অ্যাডভার্বের অংশগুলো নিয়ে আলোচনা করবো। এবং অংশগুলো আলোচনা করার পরে আমাদের এটা সর্বোচ্চ আমাদের হাফ আওয়ার লাগবে, এবং পরবর্তী হাফ আওয়ারে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি বেস যে ধরনের কোয়েশনগুলো আসবে, সে ধরনের কোয়েশনগুলো আমরা সাধারণত কি করব, সলভ করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। এবং তৃতীয় ক্লাস আমরা কি রেখেছি দেখো। তৃতীয় ক্লাসে আমরা স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস, একেবারে সবচেয়ে সহজ একটা ইউনিট, সবচেয়ে সহজ একটা পার্ট। আমি শুধুমাত্র তোমাদেরকে 7টা রুলস দেখাবো, দ্যাট মিনস 7টা সহজ হ্যাক দেখাবো। এগুলো যদি তুমি জানো ইজিলি পারবা। কিন্তু আমি 10টা রুলস কেন রেখেছি, এই 7টা ছাড়া আরো 3টা আছে। যদি প্রশ্নটা খুবই কঠিন করতে চাই বা একটু ডিফারেন্ট ভাবে দিল, সেক্ষেত্রে কিন্তু আরো 3টা স্ট্রাকচারের মাধ্যমে এই 10টা স্ট্রাকচার শিখতে তোমাকে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, যেগুলো হচ্ছে আমরা টেকনিক্যালি শিখবো। এগুলো শেখার মাধ্যমে তুমি ইজিলি স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এ 5 নম্বর কনফার্ম করতে পারবা। এবং এইটার উপর আবার আমরা 2টা সলভ ক্লাস দেবো, যাতে করে একেবারে আমরা সবচেয়ে যেটা ফোকাস দেবো প্র্যাকটিস। প্রথম দিন আমি তোমাদেরকে টপ রুলস গুলো পড়ার সাথে সাথে বেশ কয়েকটা 5-6টা করিয়ে দেওয়ার পরে আমাদের চতুর্থ ক্লাসে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর প্রবলেম সলভিং ক্লাস, অর্থাৎ কোয়েশ্চেন সলভিং পার্ট করবো। শুধু তোমার কোয়েশ্চেন সলভ করবা। আমাদের প্র্যাকটিস সিট আমি একটু পরে দেখবো, আমার প্র্যাকটিস সিটে কত পরিমাণ প্র্যাকটিস আছে এবং আনসার সহ দেওয়া আছে। এবং পাশাপাশি ওই দিনে হচ্ছে আমাদের একটা ভোকাবুলারি টেস্ট হয়ে যাবে। ভোকাবুলারি টেস্ট আমরা প্রথম অথবা ক্লাসের শেষে নিয়ে নেবো। ভোকাবুলারি ক্লাস টেস্ট কিসের উপর হবে? গ্রুপ ভার্ব। আমরা জানি ইউনিভার্সিটি এডমিশনে যখন আমি প্রিপারেশন নিব, তখন আমার সবচেয়ে বড় ঘাটতি যে জায়গা থাকে, সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি পার্টগুলো ভালো মতো পাই না। সেজন্য আমরা ভোকাবুলারি গুলো ধাপে ধাপে হচ্ছে কভার করব। এরপরে যদি আমি তোমাদেরকে পঞ্চম ক্লাস থেকে যদি দেখাই, আমাদের পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসে কি রয়েছে সেগুলো একটু দেখো। হচ্ছে আমরা পঞ্চম ক্লাসে যেটা কভার করব, সেটা হচ্ছে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর আরেকটা প্র্যাকটিস, ফাইনাল প্র্যাকটিস। এই প্র্যাকটিসে মূলত যার যেখানে প্রবলেম, সে প্রবলেমগুলো 1-to-1 আমি আলোচনা করব। এবং আমাদের ক্লাস নাম্বার 6 হচ্ছে সেকেন্ড পেপার। তোমরা জানো সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের 2 ধরনের প্যারাগ্রাফ থাকে, একটা হচ্ছে কম্পারিজন এবং কন্ট্রাস্ট, আর কজেস এবং ইফেক্ট, আর একটা হচ্ছে একটা কমন প্যারাগ্রাফ থাকে। সো এই প্যারাগ্রাফ গুলো তুমি কিভাবে নিজ থেকে লিখবা, মনে করো তোমার কমন পড়েনি বা কমন না পড়লে তুমি কিভাবে লিখবা, সে বিষয় নিয়ে আমরা ক্লাস 6 এ আলোচনা করব। এবং ক্লাস 6 এ আলোচনা করার পরে আমরা ক্লাস 7 এ চলে যাব অ্যাডভান্স এডমিশন ক্লাস। এবং অ্যাডভান্স এডমিশন ক্লাসগুলো আমরা আলোচনা করব নাউনের উপর, যাতে করে এখন থেকে নাউন সংক্রান্ত, ডিটারমিনার সংক্রান্ত কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সে বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এবং সর্বশেষ তোমরা জানো, তোমরা মানলি হচ্ছে 8টা ক্লাস পাবা। এই 8টা ক্লাসের মধ্যে সর্বশেষ হচ্ছে 7টা ক্লাসের পর 8 নাম্বার ক্লাস আমরা পরীক্ষা নিব। পরীক্ষা কি নাম্বারের উপর নেওয়া হবে? সেম আমি যে পার্টগুলো তোমাদেরকে পড়িয়েছি সে পার্টগুলোর উপর এমফাসাইজ করে আবার আমরা একটা পরীক্ষা নিব। এই পরীক্ষার মধ্যে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস হচ্ছে 15 নাম্বার, রাইটিং পার্ট হচ্ছে 10 নাম্বার। আমরা রাইটিং কে ফোকাস দিচ্ছি। এই যে এডমিশন পার্টের কনসেপ্ট করিয়েছি নাউনের উপর, এই নাউনের উপর আমি 5টা প্রশ্ন দেব। 5টা প্রশ্ন দেওয়ার পরে বুকে পার্ট হচ্ছে 10 নাম্বার। বুকে পার্টের আমি তোমাদেরকে 2টা এক্সাম হবে বুকে পার্টের, অর্থাৎ পুরো মানলি 2টা বুকে পের এক্সাম হবে। তার মধ্যে একটা প্রথম দিকে হয়ে যাবে, একটা একসাথে হবে, 40 মার্কসের এক্সাম। এবং এই পরীক্ষাগুলো একেবারে তোমরা
একেবারে যেভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয় এইচএসসি প্লাস এডমিশন দুইটাকে সাজিয়ে, অর্থাৎ এখানে তিনটা অংশ দেখো। আমি প্রথমে তোমাদেরকে একটা প্রশ্ন দিব স্পেশাল ফ্রেজ, এরপর আরেকটা পেপার থাকবে সেটা শুধুমাত্র রাইটিং, এরপর আরেকটা হচ্ছে এমসিকিউ বেসড অর্থাৎ ভোকাবুলারি এবং হচ্ছে এডমিশন কোয়েশ্চন। সো এইভাবে হচ্ছে আমি একেবারে দারুণ আমার প্রথম লেকচার শিটটা যদি তোমাদেরকে দেখায় তখন তোমরা ধারণা পাবে যে লেকচার শিটটা কত দারুণ ভাবে হচ্ছে লেকচার শিটটাকে সাজানো হয়েছে। একটু দেখো আমরা এই লেকচারটাকে কিভাবে সাজিয়েছি, এবং প্রতিটা ক্লাসগুলো হচ্ছে আমার আবার ইউটিউবের মধ্যে আছে। আমি স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডসে প্রথম দিনের জন্য পার্ট 1, এই প্রথম দিনের পার্ট 1 আমি তোমাদেরকে করাই দেব। যখন আমি রুলস গুলো পড়াবো সেই রুলস এর পরে এখানে আমার 11টা আছে মেবি, এই 10টা প্রথম 10টা আমি তোমাদেরকে করাই দেবো। এরপরে আর দুইটা ক্লাস দিছে না, ওই দুইটা ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে এখানে প্রায় অনেকগুলো প্র্যাকটিস আছে। এই অনেকগুলো প্র্যাকটিস সবগুলো আমরা ধাপে ধাপে প্রতিটা বিষয় মেবি এখানে 20টার উপরে হচ্ছে আমি প্র্যাকটিস দিয়েছি। অলমোস্ট হচ্ছে তোমার 21, 22, 23, 24 অনেকগুলো আছে, প্রায় 24টা। প্রায় হচ্ছে আমরা যদি এখানে প্রবলেম দেখি অলমোস্ট 25টা আমরা 2 দিন ধরে হচ্ছে একেবারে তোমাদেরকে প্র্যাকটিক্যালি করাবো হাতে কলমে, এবং প্রতিটা পাঠের আনসার শিট গুলো দেওয়া আছে। তোমরা আসলে হয়েছে কিনা, যে আমি তো কনসেপ্ট গুলো করেছি সেই কনসেপ্ট গুলো হয়েছে কিনা সেই বিষয়গুলো তোমরা একেবারে দেখতে পাবা। সো এক কথায় বলতে পারি তোমাদের জন্য একটা খুব দারুণ ভাবে আমি কোর্স প্ল্যানটা সাজিয়েছি। আমাদের ক্লাসগুলো মেনলি ফ্রাইডে এবং স্যাটারডে হয় চকবাজার সাদিস কিচেনের পাশে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো আমি বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা সর্বোচ্চ আমরা 20 জন স্টুডেন্ট পার ব্যাচে আমরা শুধুমাত্র 20 জন স্টুডেন্ট পড়াবো। আমাদের নতুন একটা ব্যাচ এডমিশন চলছে, সেটা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে সকাল 9টা থেকে 10টা। তোমরা যারা ইন্টারেস্টেড আছো নিচের নাম্বারে জাস্ট সে দ্য ইন্টারেস্টেড এটুকু বললে হবে, আমি তোমাদের নাম্বারগুলোর সাথে কমিউনিকেশন করবো। সো থ্যাংক ইউ, দেখা হবে ক্লাসে, বাই বাই।